হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা হালিম রেসিপির ভিডিও। রেডিমিক্স প্যাকেট দিয়ে আমি কিভাবে খুব সহজে ঘরে হালিম রান্না করি সব নিয়ে থাকবে এই ভিডিওতে। প্রথমেই আমি একটা প্রাণ কোম্পানির হালিম মিক্স প্যাকেট নিয়ে নিছি, আর এটার দাম হচ্ছে 15 রিঙ্গিত। আপনারা কিভাবে রান্না করবেন এখানে পুরো ডিটেলস দেওয়া আছে এবং কোনটা কত পরিমাণ দিছে সব কিছু এখানে লেখা আছে। আপনারা চাইলে একবারে ইউটিউব দেখে নিতে পারেন। আমার মনে হয় এই লেখাটা পড়লে আপনাদের ইউটিউব দেখার প্রয়োজন পড়বে না। এই প্যাকেটের প্রাইস হচ্ছে 5 রিঙ্গিত, আর এই প্যাকেটটা দিয়ে আপনারা কমপক্ষে 4 থেকে 5 জন খেতে পারবেন। এখানে আমি একটা বাটি নিয়ে নিছি, আর বাটিতে এখন হালিমটা ঢেলে নিব। হালিমের যে মিক্স গুঁড়াটা আছে ওটা। এখানে প্রায় অনেক ধরনের ডাল, তারপর হচ্ছে সুগন্ধি চাল, সব কিছু দেওয়া আছে। আপনারা শুধু লাস্ট যখন চেক করবেন তখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। যদিও এখানে লবণটা অ্যাড করা থাকে, তবে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু পরিমাণ গোস্ত এবং পানি ইউজ করছেন। আর এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, না হয় এটা হালকা নরম হবে না। আপনারা পানিটা দেওয়ার সাথে সাথে যে কাজটা করবেন, সাথে সাথে নাড়া দিবেন, না হয় এটা দলা পেকে যাবে। আমি প্রথমে চামিচ দিয়ে নাড়া দিছিলাম, তবে দেখলাম যে এখানে একটু একটু দলা পেকে যাচ্ছিল। তারপর আপনারা হ্যান্ড উইক্স বা ঘুটনি দিয়ে যার যেভাবে সুবিধা হয় ওইভাবেই আপনারা মিক্সিং করে নেবেন। আমি আরেকটু পানি দিয়ে দিছি কারণ এটা একটু ফুলে উঠে। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা করতেছি, আর পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কারণ পেঁয়াজ বেরেস্তার যে একটা স্মেল ওইটার জন্য হালিমটা খেতে অনেক বেস্ট লাগে। পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে তারপর এখানে আমি আরেকটু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপর দিয়ে দিছি কাঁচামরিচ আর আগে থেকে সিদ্ধ করে রাখা গোস্তগুলো। আপনারা চাইলে আগে থেকে আদা রসুন অথবা খালিও সিদ্ধ করতে পারেন, কিন্তু আদা রসুন দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করলে অনেক ভালো হয়, এবং মাংসটা যখন একটু ছাড়া ছাড়া হয়ে যাবে তখন এটা খেতে বেশ মজা লাগবে। এখানে আমি হালিমের যে মিক্সার মশলাটা ওইটা পুরোটা দিয়ে দিচ্ছি। এটা অনেকক্ষণ সময় নিয়ে কষানোর পর এখানে দিয়ে দিছি হালিম মিক্সের যে ডালটা আগে থেকে ভিজানো, এটা পুরোটা দিয়ে দিছি। আর এটা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে আগে জাল করে নিব, তারপর আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর হ্যাঁ, এই ডালটা দেওয়ার পর আপনাদের কিন্তু অবশ্যই নাড়াচাড়ার উপরে থাকতে হবে, না হয় ডালটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং কি এটাতে প্রথমে একটু বেশি পরিমাণের পানি দিতে হয়, না হয় পরে এটা শুকিয়ে একদম আঠালো হয়ে যায়, তাই একটু আপনারা বেশি পরিমাণের পানি। পেঁয়াজ বেরেস্তা করার পর আমি এক সাইডে উঠিয়ে রাখছিলাম, কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা যখন আমি হাত দিয়ে মাখতে আসছিলাম, এটা দেওয়ার সাথে সাথে একদম পুরো ভেঙে যাইতেছিল, এত ক্রিস্পি হয়েছে এবং এটার স্মেলটাও দারুণ, আর খেতে তো বেশ মজা। বেরেস্তা তো বরাবরের মতো অনেক মজা লাগে। এখানে হালিম রান্নাটা অলরেডি হয়ে গেছে, আর দেখেন মাংসগুলো একদম চামিচের সাথে কেমন লেগে লেগে আসতেছিল। এইরকম হালিম খেতে আমার কাছে অনেক মজা লাগে, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন আমি চুলাটা অফ করে দিব, আর গরম গরম সার্ভ করে নিব। এই তো হালিম রেডি। আমি উপরে একটু আদা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। বাই বাই।